আমাদের এই দেশটা আসলে অনেক সুন্দর। আমরা যদি সুন্দর চোখে দেখি, দেখেন আপনার আশেপাশেই যদি আপনার এলাকায় দেখেন, তাহলে আপনার এলাকাটা অনেক সুন্দর। আপনি অন্য কোনো জায়গায় যান, ঘুরতে যান, কোনো জায়গায় ট্যুরে যান, তাহলে দেখবেন ওই জায়গাটা অনেক সুন্দর। আপনি যদি সুন্দর চোখে দেখেন, আপনি যদি ঘোরাফেরা না করেন, তাহলে আপনি ওই দেশের বিষয়ে কোনো কিছু জানতে পারবেন না। আপনি ঘোরাফেরা করেন, ট্যুরে যান, বন্ধু বান্ধবকে নিয়ে ট্যুরে যান বা ফ্যামিলিকে নিয়ে ট্যুরে যান, সবাইকে নিয়ে ট্যুরে যান, দেখবেন আপনার মন মানসিকতা ভালো থাকবে। আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক মানুষের সাথে পরিচিত হতে পারবেন। আসলে ঘোরাফেরাটা হচ্ছে একটা নেশা। আপনি ঘুরতে যাবেন, সপ্তাহে না যাইতে পারেন, মাসে যাইতে না পারেন, 6 মাসে একবার যান। অনেকে আছে সপ্তাহে যেতে পারে না, মাসে যেতে পারে না। অনেকে আছে বা প্রতি সপ্তাহে সপ্তাহে ঘুরতে যেতে পারে বা মাসে যেতে পারে। আপনি 1 মাসে যান, না হয়তো 6 মাসে যান। ভাই, ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, তাহলে অনেক জানতে পারবেন, অনেক শিখতে পারবেন। আপনি যদি দেশের বিষয়ে জানতে না পারেন, আপনার দেশটা কতটুকু সুন্দর, তাহলে আপনি কি জানলেন? এই দেশে থেকে কি জানলেন? বড় কথা হচ্ছে আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার মনোবল থাকতে হবে। ওইটাই হচ্ছে বড় কথা। ইচ্ছা শক্তি হচ্ছে মানুষের সবচেয়ে বড় মনোবল। আপনার ইচ্ছা না থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার চেষ্টা করতে হবে। চেষ্টা করেন যে আমি ঘুরতে যাব, বন্ধু বান্ধবের সাথে ট্যুরে যাবো বা ফ্যামিলির সাথে। আপনি ফ্যামিলি নিয়েও যেতে পারেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, দেখবেন আপনার ফ্যামিলিও খুশি, আপনিও খুশি, আপনার মন মানসিকতা ভালো, সব মিলিয়ে অনেক খুশি। আমার কথাই ধরেন না, আমি যদি কোনো সময় মন খারাপ থাকে, ঘরে বসে থাকি, তাহলে মাঝে মাঝে এদিক এদিক ঘুরতে যাই। আমাদের আশেপাশে গ্রামে বা দূরে কোথাও ঘুরতে যাই। ওই সময় সত্যি আমার মনটা অনেক ভালো হয়। আপনি চাইলেও আপনি ট্রাই করে দেখেন, 1-2 বার ট্রাই করে দেখেন যে ঘুরতে আপনার মন ভালো থাকে কিনা। আপনি ট্রাই করতে তো অসুবিধা নেই, আপনি ট্রাই করেন। যদি মন ভালো থাকে বা মন ভালো করতে পারেন, ঘোরাফেরা, প্রকৃতি সম্পর্কে ধারণা নেবেন, প্রকৃতি দেখবেন, তাহলে ঘুরবেন। আর যদি ঘোরাফেরা ভালো না লাগে আপনার, তাহলে আপনি ঘুরবেন না। ওটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু ভাই, আমি সত্যি বলতেছি, আপনি ঘুরতে বের হন, দেখবেন আপনার মন মানসিকতা, চলাফেরা, ব্যবহার, আচার আচরণ সবই চেঞ্জ হয়ে যাবে। আপনি ঘুরতে বের হন, ঘরে বসে থেকে আপনি কোনো কিছু জানতে পারবেন না। ঘরে বসে থেকে ফোন টিপলেন, ইন্টারনেট দেখলেন, এইসবই। আপনি ফোনের ভিতরে দেখবেন যে এক একজন অনেক জায়গায় যাচ্ছে, তো আপনি প্র্যাকটিক্যালি ওই জায়গায় যান, ওই জায়গায় যেয়ে দেখেন আসলে এই জায়গাটা কতটুকু সুন্দর। আপনি ফোনে যতটুকু সুন্দর দেখতে পারবেন, বাস্তব কিন্তু আরও অনেক সুন্দর। নিজের চোখে যেটা দেখা যায়, ওটা হচ্ছে বাস্তবিক সুন্দর। আপনি ফোনে দেখতেছেন বা টিভিতে দেখতেছেন, ইন্টারনেটে দেখতেছেন, ওইটাতে তো আপনার কোনো সৌন্দর্য পাবে না বা আপনি ওইটা উপভোগ করতে পারবেন না। আপনি নিজে প্র্যাকটিক্যালি যান, উপভোগ করতে পারবেন। ওই যে বললাম না, 6 মাসে একবার যান, ফ্যামিলি নিয়ে যান বা মাসে একবার যান, ওটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি ঘুরতে চান। আমার ক্ষেত্রেই ধরেন না, আমার ঘোরাফেরাটা বা ট্যুরে যাওয়াটা অনেক আনন্দ মনে হয়, অনেক ইচ্ছা। কিন্তু আমি কর্মস্থল থেকে হয়তো আমি যেতে পারি না, কিন্তু মাসে বা 6 মাসে একবার যাওয়ার জন্য চেষ্টা করি বা মাঝে মাঝে যাইও। হয়তো বা আপনারা দেখেন না বা দেখাইতে পারি না, ওটা হচ্ছে বিষয়। আমি ট্রাভেল করি বাসে। আপনি প্রতি মাসে দূরে কোথাও যেতে পারতেছেন না, কিন্তু আপনার আশেপাশে গ্রাম আছে বা আপনার জেলার মধ্যে যে কোনো একটা ঘোরার ভ্রমণ স্পট আছে, এখানে যান, ফ্যামিলিকে নিয়ে যান বা বন্ধু বান্ধব নিয়ে যান, এখানে যান। কিন্তু ভাই, 6 মাসে একবার হলেও দূরে কোথাও ঘুরতে যান। দেশের বাইরে যেতে পারেন না, ওইটা বিষয় না। দেশের ভিতরেই তো অনেক ঘোরার জায়গা আছে, আপনি দেশের ভিতরে ঘুরেন। দেশের ভিতরে ঘুরলেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলো দেখলে সত্যি আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে। আমার যখন মন খারাপ থাকে, তখন হয়তো আমি আশেপাশে গ্রামে বা আমার জেলার মধ্যে কোনো ভালো জায়গায় যাই, বন্ধু বান্ধব নিয়ে, এমনিতেই মন ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে, ঘোরাটা আপনার নেশা করে নিতে হবে, এটাই